পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফর করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর ডেপুটি আমির প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খান। প্রতিনিধি দলটি কাবুলে আফগানিস্তানের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এবং বর্তমান শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মাওলানা আব্দুল কবির বলেন, কাবুল ও ইসলামাবাদকে শান্তি ও সহযোগিতার ভিত্তিতে সহাবস্থান করতে হবে। তিনি পাকিস্তানের জনগণের দীর্ঘদিনের সহায়তা ও সমর্থনের প্রশংসা করেন এবং বলেন, ইমারতে ইসলামিয়ার সহযোগিতার পরিধি বিস্তৃত আর সমস্যা সমাধানে আমরা সর্বদা সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেই। তিনি আরো বলেন, আফগান জনগণের জিহাদের বরকতে আজ অঞ্চলে স্থিতিশীলতা এসেছে, তাই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান আলোচনার টেবিলেই হওয়া উচিত। পাকিস্তানে আফগান শরণার্থীদের প্রতি অমানবিক আচরণ ও সামরিক পদক্ষেপের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মাওলানা আব্দুল কবির জোর দিয়ে বলেন, এ ধরনের আচরণ আর কোনোভাবেই পুনরাবৃত্তি করা যাবে না। প্রতিনিধি দল বৈঠকে ইমারতে ইসলামিয়ার অধীনে প্রতিষ্ঠিত নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশংসা করে। তারা উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, কাবুল ও ইসলামাবাদের বিদ্যমান বাধা সমস্যা সমাধানে কথোপকথন ও পারস্পরিক বোঝাপড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। একই সফরে পাকিস্তানের জামাত ইসলামের প্রতিনিধি দল আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাক জামাতে ইসলামের প্রতিনিধি দলে আরো ছিলেন জামাতে ইসলামীর বেলুচিস্তানের ডেপুটি আমির ডাক্তার আতাউর রহমান, জামাতে ইসলামী খাইবার পাখতুনখোয়া উত্তরের আমির ইনায়েতুল্লাহ খান, জামাতে ইসলামী খাইবার পাখতুনখোয়া কেন্দ্র এর আমির আব্দুল ওয়াসি এবং জামাত ইসলামীর শীর্ষ নেতা ডাক্তার মোহাম্মদ ইকবাল খলিল।